আস্তে 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 সাবধানে আসতে আসতে এবার ঝাড়গ্রামের সিটটা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং তাতে ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে একজন কর্মী হিসেবে ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। আমরা ঘাটালে বারবার দেখছি আপনার যে প্রতিদ্বন্দ্বী তার মুখ থেকে আপনার বিরুদ্ধে অনেক কটু কথা বেরোচ্ছে, কিন্তু আপনি সৌজন্যের রাজনীতি দেখাচ্ছেন, কি বলবেন? কি বলি বলো তো, আমার কিছু বলার আছে? আমার মনে হয় কি ও ভাবে অ্যাকচুয়ালি ওরও কোনো দোষ নেই, কারণ ও ভাবে এইভাবে জেতা যায়, কিন্তু আমার মনে হয় না মানে অ্যাটাক করে খুব কথা বলে জেতা যায়, অন্তত ঘাটা লোকসভা কেন্দ্রে। সেটাও হয়তো 4 জুন যখন রেজাল্টটা বেরোবে ও বুঝতে পারবে, এখনো বুঝতে পারছে না, কারণ ভাবে যত বেশি অ্যাটাক তত বেশি ভোট পাবে। আমার মনে হয় যত বেশি অ্যাটাক করবে তত ভোটে আমি জিতবো বা ও অত ভোটে হারবে, এটা কোথাও যেন মনে হয়। আপনার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করার জন্য, খুনের কমপ্লেন লঞ্চ করার জন্য বলেছে। ওনা অনেক কিছুই করছে লাস্ট 2 বছর ধরে, যেভাবে ও আমাকে মেলাইন করার চেষ্টা করছে, আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে, আমার ভাবমূর্তিটাকে নষ্ট করার চেষ্টা করছে। আর মানে ঘাটালে মানুষ জানে আমি যেখানে যাচ্ছি, দিন হোক রাত হোক, গরম হোক বৃষ্টি হোক ঝড় হোক, যেখানে যেখানে যাচ্ছি মানুষ আসছে, মানুষ আশীর্বাদ করছে, এবং যে পাড়া থেকে গেছি সবাই একটাই কথা বলছে যে এই জিতছে তো বটেই, কত মার্জিন হবে সেটাই দেখার কথা। তো আমার মনে হয় এটাই তো জবাব, মানে আমি জবাব দেওয়ার কি, মানুষ জবাব দেবে, এবং ও হয়তো 4 জুনে বুঝতে পারবে। যেটা বক্তব্য 4 জুনের পর মুখের যে হাসি সেগুলো মিলিয়ে নেবে। কার হাসি? ওর হাসি না আমার হাসি? এটা বলেছি যারা আছে দাঁড়িয়েছে সব জায়গায়, এবং পাল্টা ইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছে সবাইকে। ঠিক আছে, শুভেন্দু অধিকারী ভগবান, আমার মনে তারও একটা সেবা ছিল আমার পাশে, শুভেন্দু অধিকারী একটা মন্দির হওয়া উচিত, তুমি সব জানি। তোমরা একটু জল টল নিয়ে রেডি রাখো, আমার খুব সজ্জন মানুষ, আমার খুব কাছের মানুষ, রোদ পড়েছে, একটু ডাবের জল দিয়ে আমার হয়ে একটু দিও। 17 তারিখ সিএম ম্যাডাম আসছেন, 19 তারিখ অভিষেক, আপনি কি আসবেন? না, ওনারা ডাব টাব নিয়ে আসবেন, তো ওনাকে দিয়ে লাভ নেই। তো কি বলে তুমি? 17 তারিখ সিএম ম্যাডাম আর 19 তারিখ অভিষেক আসছে এখানে ঝাড়গ্রাম ক্যান্ডিডেট। তিনি এই দুটো দিন আমার এখানেও আসছেন, এই ঘাটালো উনি 17 তারিখে আসছেন এবং 19 তারিখে আসছেন অভিষেক। তো আমাকে সেদিন ওইখানে থাকতে হবে, এবং আমার মনে হয় কি এবারে কাউকে শোনানোর জন্য নয়, আমার মনে হয় এবারে যা রায় হবে বাংলায়, সেটা আমাদের 2019-এ যে রায়টা হয়েছে তার থেকে অনেক বেশি গুণ ভালো হবে, এবং অনেক বেশি সিট আমরা এবারে জিততে চলেছি। এবারে মোদী অমিত শাহ পশ্চিমবাংলার প্রায় সমস্ত সিটে প্রচার করছে, ঝাড়গ্রামে 20 তারিখ আসার কথা, কি বলবেন? আমাদের তো ডেমোক্রেসি, আমাদের তো ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে তো সবারই সেখানে যেখানে মানে সমস্ত দলের নিজের মতো করে প্রচার করার অধিকার আছে, এবং আমার শুভেচ্ছা, ওকে আসুক প্রচার করুক, কিন্তু রেজাল্ট আমরা জানি 4 জুনে কি হতে চলেছে।